আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, আমাদের সবাইকে যদি বাঁচে রাখে, 2026 সালে আমাদের স্কুলে কি হবে, আইডি কার্ড হবে এবং ফুল স্কুল ড্রেস, শার্ট প্যান্ট অথবা ছাত্রীদের যে স্কুল ড্রেস এবং জুতা মোজা, ফুল স্কুল ড্রেস এবং আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে প্রবেশ করতে পারবো না। এটা আমরা মানে বাধ্যতামূলক করব। আমি আমার অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজে সহযোগিতা করবেন। কেন করবেন? আপনার প্রয়োজনে আপনি করবেন, কারণ আপনার বাচ্চা যদি স্কুল ড্রেস না পরে স্কুলে আসে, স্কুলের প্রতি দরদ, মমত্ববোধ, ভক্তি ওর জন্ম নেবে। একটা বাচ্চা মানুষ করা, মানুষের মতো মানুষ করা এত সহজ না, অনেক কষ্ট আপনাকে করতে হবে। এই ছোট ছোট শৃঙ্খলা যদি আপনি ভঙ্গ করেন, আপনার বাচ্চা আস্তে আস্তে বড় ধরনের শৃঙ্খলা ভঙ্গ করবে। কাজেই আমাদেরকে সহযোগিতা করবেন। তারা যখন যা বলে, যে নিয়মের কথা বলে, আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই ওদেরকে এই ড্রেস আপটা আমরা কখনোই কার্যকর করতে পারবো না। আপনারা কি এটা আমাদের সহযোগিতা করবেন? সম্মানিত অভিভাবক, আপনারা তো করবেন আমাদের সহযোগিতা। আপনারা কি দেখতে চান যে আপনার বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই তাকায় থাকবে যে এই বাচ্চা কোন স্কুলে পড়ে, এটা অনেক সুন্দর থাকবে। আপনারা এই কাজটা সহযোগিতা করবেন আমাদের। আমি বিনীত অনুরোধ করছি এই সহযোগিতা। আর এই 2025 সালে আমাদের অবশ্যই আমরা ভুল ত্রুটি রুখবে না। আমাদের স্কুল চালাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আজকে সময় সংক্ষিপ্ত, এই জন্য সবার কাছ থেকে পরামর্শ নিতে পারলাম না। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আরো কিভাবে ভালো করা যায়। আর আমাদের সম্মানিত অভিভাবক ঝুমুর খান একটা কথা বলতো যে আমাদের দ্বিতীয় শিফটে একটু আমি এখানে আসতে পারি না। আসলে আমি আসতে পারি না, আমি ওখানে এত ব্যস্ত থাকি, আমি আসতে পারি না। তো আপনাদের সদয় অবগত জানাচ্ছি, আপনারা জানেন যে আমার সিসিটিভি ক্যামেরা আছে। আমি এবার ওয়াইফাই সংযোগ করে সেই সিসিটিভি ক্যামেরা আমার মোবাইলের সাথে অ্যাড করে নিই। আমি বাংলাদেশে যেখানেই থাকি, আমি আমার ক্লাসে কোন স্যার আছে, কে কোথায় আছে, আমি সব কিছু দেখতে পাবে। এই আশ্বস্ত আপনাদের করছি। আমি ওয়াইফাই এর মাধ্যমে আমাদের এই মনিটরিং সিস্টেমটা আমার মোবাইলের মাধ্যমে আমি এটা করি। আমি যেখানেই থাকি অবশ্যই আমি সব কিছু আমি দেখব। এটা আপনারা জানেন, যেটা করা যায়। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীর জন্য দোয়া করবেন। আমাদের উচ্চ বিদ্যালয়ের আরেকটি বিষয় আপনাদের জানাচ্ছি, আমাদের পবিত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, তিনি আমাদের স্কুল থেকে এই 31 ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করে এবং সুস্থতার সাথে আমাদের মাঝে রাখার তৌফিক দান করে। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করতে আসসালামু আলাইকুম। এবারে আমি